হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর বেশি 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 করে শেয়ার করবেন। তো এই তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বউকে হচ্ছে গিয়ে এখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে আমি এবং আমার দেবর এবং আমার ননদ, আমরা তিনজন পিছনে বসছি, আর ড্রাইভার হচ্ছে গাড়ি চালাচ্ছে, আর হচ্ছে গিয়ে তার সাথে হচ্ছে আমার দেবরের একজন বন্ধু, উনি হচ্ছে গিয়ে সামনে বসছে। তো আমরা হচ্ছে গিয়ে এই চারজন হচ্ছে গিয়ে গাড়ি করে বউকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আসতেছিলাম। তো এই তো বাড়িতে চলে আসছি, আর বাড়িতে আসার পর হচ্ছে গিয়ে বউকে বরণ করে এখন ঘরে তোলা হবে। তো সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নতুন সোনামণি তো যাই হোক, এখানে হচ্ছে বউকে এখন বরণ করা হলো। তো আমাদের দুই বউকে বরণ করলো। তো আমি তো এখন পুরনো হয়ে গেছি, তো সেই কারণে আমার চাচি শাশুড়ি যে বোন, উনি বলতেছিল, মানে আমার চাচি শাশুড়ি হচ্ছে গিয়ে মানে মিষ্টি তো খাওয়াইছে, বউকে খাওয়াইছে, জামাইকে, তারপর আমাকেও খাওয়াইছে। তো আমার চাচি শাশুড়ি হচ্ছে পানি, মানে পানির গ্লাসটা তো আগে হচ্ছে গিয়ে আমাকে খাওয়ায়। তো সে কারণে উনি বলতেছিল যে মানে আমাকে কেন আগে খাওয়ালো, যারা নতুন তো তাদেরকে আগে খাওয়ানো উচিত। আসলে জানি না, পুরান বা নতুন যেটাই হোক, বউ তো বউই, ঠিক না? যেমন জামাই ধরেন, বাড়ির জামাই কিন্তু কখনো পুরনো হয় না, হোক বড় জামাই বা ছোট জামাই, জামাই কিন্তু সবসময় নতুন। তো এরকমই বাড়ির বউ, পুরান আর নতুন কোনো তফাৎ না, বাড়ির বউ তো বউ। তো যাই হোক, ওনার কাছে পুরনো মনে হয়েছে, তো সেই কারণে পুরনোকে পরে দেওয়া উচিত, নতুনকে আগে পানি খাওয়ানো উচিত। তো যাই হোক, জানি না কোনটা সঠিক কোনটা ভুল। তো এখানে হচ্ছে গিয়ে বউ হচ্ছে বসলো বাড়িতে, মানে ঘরে ঢোকার পর বউ হচ্ছে বসলো। তো এখানে বউ আসলে অনেক বেশি কান্নাকাটি করছে, তো সে কারণে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তো এগুলো একটু ঠিক করে দিলাম। আর এক এক করে হচ্ছে গিয়ে সবাই ঘরের মধ্যে আসতেছিল নতুন বউকে দেখার জন্য। তো ওদের দুজনের জন্য আপনারা কিন্তু সবাই মন থেকে দোয়া করবেন। তো দেখতেই থাকুন আপনারা। আজকে করলাম ডিজে হবে না, হ্যালো ডিজে হবে না, এখানে আমি হাত ধরে লই আইতে না এইটারে ধরেন, এইটারে ধরেন, আরে এদিকে আসো, টাইমিনারে ভর করে লাগতেছে রে। তো এটা হচ্ছে গিয়ে তাদের বাসর ঘর। তো বাসর ঘরটা হচ্ছে সাজিয়েছে আমার দেবরের বোন, বড় বোন, আর হচ্ছে কি দুইজন সাজাইছে, মানে আমার দুইটা ননদ সাজাইছে। তো ওরা দুজনই হচ্ছে আমার দেবরের বড়। তো আমি হচ্ছে গিয়ে ছিলাম না, কারণ বাসর ঘরটা সাজানো হয়েছে সকালবেলা। তো সকালবেলা হচ্ছে গিয়ে আমি ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে চলে আসছি, তো সে কারণে আর ছিলাম না। তো আমি সাজাইতে পারি নাই, মানে একটু হেল্প করতে পারি নাই। তো ওরা দুজন হচ্ছে মিলে বাসর ঘরটা সাজাইছে, আর বাসর ঘর সাজানো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? তো এই বাসর ঘর দেখে আসলে কার কার বিয়ের কথা, প্রথম রাতের কথা মনে হইতেছে কমেন্টে বলে যাবা কেমন। তো বাসর ঘরটা সাজানো অনেক বেশি সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে কি দুইটা রুম,
2টা না 3টা রুম, তো 3টা রুম হচ্ছে এই সাইডে হচ্ছে গিয়ে বউয়ের জন্য এই বাসর ঘরটা সাজানো হয়েছে, বউ এবং জামাই দুজনের জন্যই। তো বাসর ঘরটা কিন্তু সাজানো অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমাদের বাসর ঘরটা সেম এইরকমভাবেই সাজানো হয়েছে, মানে সেম বাট একটু ডিফারেন্ট। তো যাই হোক, তো দেবরের বাসর ঘরে হচ্ছে আমি ভাবি ঢুকে আমি নিজের বাসর ঘরে ফিল নিতেছিলাম। তো যাই হোক, নিজের দিনগুলোকে অনেক 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 বেশি মিস করি। আসলে যাই দিন আর কখনোই আসে না, ফিরে আসে না। তো এখানে হচ্ছে গিয়ে আমি বসে একটু ছবি তুলতেছিলাম। যাই হোক, নিজের বাসর ঘরে তার ছবি তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, কিন্তু দেবরেরটা মানে ননদের বাসর ঘর, দেবরের বাসর ঘরে নিজে তুলে মানে গোসল করে নিতেছি। তো যাই হোক, সবাই তাদের জন্য মন থেকে দোয়া করবেন। আর সাজানোটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? তো ফাইনালি বাসর ঘরের মধ্যে জামাই এবং বউ দুজনকে ঢুকানো হলো। তো তাদেরকে হচ্ছে গিয়ে আমি অল্প করে একটু ভিডিও করে নিলাম, কারণ হচ্ছে গিয়ে আমার দেবর হচ্ছে ক্যামেরাম্যান ভাড়া করে নাই, তো আমি হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান। তাদের বাড়ির ক্যামেরাম্যান হচ্ছে গিয়ে আমি, বুঝতে পারছেন, ফ্রি ক্যামেরাম্যান। তো যাই হোক, একটু ভিডিও করে নিলাম। আসলে ভাবি আছে বলেই ভিডিও করা হয়েছে, তাছাড়া এরকমভাবে ভিডিও করা আমার মনে হয় না হতো। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে তারা দুজন বসছে, তো আমি বলতেছিলাম যে আপনারা বসেন, আমি একটু করে ভিডিও করে নেই, যেহেতু আমি রাতেই বাড়িতে চলে আসছি। তো সেই কারণে তো আমার ননদ হচ্ছে খুবই ক্লান্ত, কারণ বিয়ের হলে মানে জানেনই, খাওয়া দাওয়া তো তেমন খাওয়া দাওয়া করা যায় না। তো আবার হচ্ছে গিয়ে এগুলো পরে থাকা খুবই একটা ঝামেলার বিষয়। আমি একটু শাড়ি পরছি, মানে কতক্ষণে শাড়িটা খুলবো, তো খুলে হচ্ছে গিয়ে 3 পিস পরে একটু শান্তি লাগতেছিল। আর বউয়ের তো মনে করেন একদম রাত পর্যন্ত হচ্ছে গিয়ে এগুলোই পরে থাকতে হয়। তো রাতের 12টা বা 1টার সময় হচ্ছে এগুলো চেঞ্জ করে, কারণ মানুষ আসতেই থাকে, বউকে দেখতেই থাকে, বিয়ে বাড়ির অনুষ্ঠান যেহেতু। তো এখানে হচ্ছে গিয়ে তারা দুজন বসে আছে, মাশাআল্লাহ তাদের মানে দুইজনকে এত বেশি সুন্দর লাগতেছিল, মানে কি বলবো। আসলে সবাই মন থেকে তাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। তারা মানে তারা যেন সারাটা জীবন অনেক বেশি সুখে এবং শান্তিতে থাকতে পারে, আল্লাহ যেন তাদের পথ চলাটা অনেক বেশি সহজ করে দেয়, এটাই। তো তাদের দুজন হচ্ছে এখানে বসে আছে, আর আমি ভিডিও ক্যামেরাম্যানের মতো একটু করে শ্যুট করতেছিলাম। আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। ভিডিওগুলো আমার মোবাইলের ক্যামেরা অত বেশি ভালো না, সেই কারণে এরকম দেখা যাচ্ছে, ক্যামেরা ভালো হলে আর একটু সুন্দর হতো। তো যাই হোক, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুর মধ্যেই চেষ্টা করছি করার, জানি না কেমন হয়েছে। আর যদি কোনো কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের জন্য সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন।